লালমনিরহাটের বিভিন্ন স্কুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে অংশ নেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, এমপি প্রার্থী লালমনিরহাট ২। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা, এবং আতাই রাব্বি হৃদয়, সেক্রেটারি যুব ও ক্রীড়া বিভাগ কালীগঞ্জ উপজেলা শাখা, মাওলানা মতিউল ইসলাম খান, আমির মদাতি ইউনিয়ন শাখা, এবং মহিবুল্লাহ মিরাজ, সভাপতি ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানা শাখা। এই আদিতমারি কালীগঞ্জ গঠন করবে তোমরা ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বলেছে অনেকে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে আমাদের কি হতে হবে? ভালো মানুষ হতে হবে। গর্ব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। আমাদের জন্য দোয়া চাই, প্রার্থীর জন্য দোয়া চাই। ছাত্রদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির অন্যতম একটি কারণ হচ্ছে যে বৃক্ষ একটা নিবেদিত প্রাণের মতো আমাদেরকে ফসল দিয়ে থাকে, শস্য দিয়ে থাকে, ফল দিয়ে থাকে, ছায়া দিয়ে থাকে। আমরা জামায়াতে ইসলামী মনে করি এক একজন ছাত্র যেন বৃক্ষের মতো হয়, তারা যেন একটা সমাজে ছায়া দিতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং মদাতি ইউনিয়ন শাখার পক্ষ থেকে আজকে এই বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আদিতমারি এবং কালীগঞ্জ সংসদ আসনের প্রার্থী জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাই। গাছ পেয়ে তোমার কেমন লাগছে? আমার গাছ পেয়ে খুব ভালো লাগছে, আমি খুব খুশি। কে দিয়েছে গাছ? ফিরোজ হায়দার লাবলু, তাকে ধন্যবাদ জানাই। এই কার্যক্রমে মোট ৩,৮০০টি চারা গাছ বিতরণ করা হয়। সাহারা ও লোহাকুচি উচ্চ বিদ্যালয়ে ৮০০টি করে, চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে ৮০০টি, ভোটমারি শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে ৮০০টি এবং চাম্পাহাট উচ্চ বিদ্যালয়ে ১২০০টি চারা গাছ প্রদান করা হয়েছে। উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানো। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা প্রমাণ করেছে যে ছোট্ট চেষ্টার মাধ্যমেও পরিবেশকে সুন্দর এবং সবুজ রাখা সম্ভব। সাকিব হাসান সজীব, ডেস্ক রিপোর্ট, দৈনিক মুক্তি।